আমার দিকে তাকান। আমরা কোথায় ছিলাম? 2 আয়াতে 8 মূলনীতি। প্রথম মূলনীতি হচ্ছে আল্লাহ পাক বললেন, হে রাসূল তুমি শাসন করবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন। তাহলে আল্লাহ হুকুম দিচ্ছেন শাসন চলবে কোরআনের। আহারে, আজকে যদি কোরআনের শাসন চলতো, বলেন তো আমার দেশে কোনো চোর পাওয়া যেত না। কারণ কোরআনের শাসন হচ্ছে চোর হোক অথবা চুন্নি হোক, ধরা পড়লে কি করা যাবে? হাত কাটা যাবে। আহারে, আমার দেশে যদি জুতা চোর ধরা পড়ে তাহলে গণপিটুনি খায়। ইমাম সাহেবও মারে, মসজিদ সাহেবও মারে, সভাপতি সেক্রেটারিও দু বাড়ি দেয়। কিন্তু আমার দেশে এমনও চোর আছে যারা এরকম চেয়ারে বসে থাকে, এমএ পাস, বিএ পাস, পিএইচডি হোল্ডার, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, কিন্তু এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে। কথা বলেন। তাহলে আল্লাহ পাক বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন, চোর হোক অথবা চুন্নি হোক, উভয়ের হাত কেটে দাও। আজকে যদি কোরআনের শাসন কায়েম থাকতো, তাহলে চোর অথবা চুন্নি চুরি করার সুযোগ পেত না। জনসম্মুখে যদি একজনের হাত কেটে দেওয়া হতো, আল্লাহর কসম আমার দেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। অথচ আমরা মুখ দিয়েই শুধু বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, মুখ দিয়ে বলি, আর শুধু চিন্তা করে ইনকাম করব কত। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশেও রাখে না গো, বিদেশে পাচার করে দেয়। এরাই আবার সাজে দেশ দরদি। কথা বল ঠিক কিনা? এই সমস্ত মুনাফিক, এই সমস্ত কপট যারা মুখে বলে কাজে উল্টাটা করে, এরকম ধরনের কপটদের ব্যাপারে হুঁশিয়ারি আছে। কারণ মুযাবযাবিনের বাইনা যালিক, এদিকেও না এদিকেও না, সুবিধাজনক জায়গায় থাকে। ওদের উদ্দেশ্যই হচ্ছে হাল তেরা জাল হ্যায়, মাকসাদ তেরা মাল হ্যায়। কতক্ষণ ঠিক না বেটি? আর আমাদেরকে মাঝে মধ্যে বলে এরা দেশ বিরোধী, এরা রাষ্ট্র বিরোধী, এই এরা জঙ্গি, এরা মৌলবাদ, অমুক তমুক, মেলা কথা বলে। কতক্ষণ ঠিক না? আজকে আমাদেরকে জঙ্গি, মৌলবাদ, অমুক তমুক খেতাব দিয়ে কতজন ভাইকে তোমরা নিরপরাধ মানুষগুলোকে আজকে গুম করে দিলে, হত্যা করলে, জেলে রাখলে, পঙ্গু বানাইলে, অন্ধ করে দিলে, বুক খালি করলে, কত ভাইকে শহীদ করে দিলে। তোমরা নিরপরাধ মানুষগুলোকে আয়না ঘরের মধ্যে ঢুকাই দিলে। আহা, এদের অপরাধ কি? এদের অপরাধ একটাই, এরা আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। কতক্ষণ ঠিক না বেঠিক? এই অপরাধ আল্লাহ নিজে বলছেন যে, হে রাসূল কোরআন শুধু চুমু খাওয়ার জন্য নাজিল হয়নি, কোরআন আমি নাজিল করেছি ওয়া আনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, আল্লাহর বিধান দিয়ে তুমি শাসন করো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি উনি ওই ধর্ম প্রচারক ছিলেন নাকি? ধর্ম প্রচার করেছেন শুধু? আমার ভাইরা, অনেক মানুষের ধারণা এরকম, আমার নবীকে বলে ধর্মীয় নেতা, আর কোরআনকে বলে ধর্মীয় কিতাব, আর ইসলামকে বলে ধর্ম। বলে না? বলে কোরআন হলো ধর্মীয় কিতাব, আর নবী হলেন ধর্মীয় নেতা। তার মানে ধর্মীয় নেতা একজন হয়, আবার অধর্মীয় নেতাও আর একজন হয়। এজন্য ওনারা ধর্মীয় নেতা মানে রাসূলকে, আর রাজনীতির নেতা মানে দলের নেতাকে। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন বানাননি যে উনি শুধু ধর্মীয় নেতৃত্ব দেবেন। আমার নবীজি উনি মক্কায় যতদিন ছিলেন 13 বছর, উনি কোরআনের তাবলীগ করেছেন, কোরআনের আয়াতগুলো মানুষের মধ্যে পৌঁছে দিয়েছেন, তাওহীদের দিকে ডেকেছেন, একত্ববাদের দিকে ডেকেছেন। মানুষকে ভালো হওয়ার জন্য যে উপাদানগুলো আছে সেগুলো মানুষের মাঝে প্রচার করেছে। মানুষ সুখী হবে কি করে সূত্রগুলো বলে দিয়েছেন। মানুষকে তিনি সতর্ক করেছেন
সুসংবাদও দিয়েছেন, তিনি জান্নাতের সুখবর শুনিয়েছেন, জাহান্নামের ব্যাপারে, কবর আযাবের ব্যাপারে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই ব্যাপারে তিনি মানুষকে সতর্কও করেছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবীজি তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় 10 বছরের শাসন ব্যবস্থা, মদিনায় আসার পরে আমার নবীজি মদিনা নামক এই ছোট্ট রাষ্ট্রের তিনি রাষ্ট্রপতি। কি ঠিক না বেটে? মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার রাসূল ছিলেন না? উনি শুধু রাষ্ট্রপতি ছিলেন? আমার নবীজি মদিনা নামক রাষ্ট্রের বিচারালয়ের তিনি ছিলেন প্রধান বিচারপতি। মদিনা নামক রাষ্ট্র পাহারা দেওয়ার জন্য যে বাহিনী গঠিত ছিল, সেনাবাহিনী, এই সেনাবাহিনীর তিনি ছিলেন প্রধান সেনাপতি। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আমার রাসূল শুধু ধর্মীয় নেতা না, উনি ধর্মীয় নেতাও ছিলেন, রাজনৈতিক নেতাও ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নামাজ পড়তে চাও নবীর কাছে নামাজ শিখো, তুমি যদি পরিবার চালাতে চাও ভালোভাবে তাহলে নবীর পরিবার দেখে শিখো। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি ভালো ব্যবসায়ী হতে চাও আমার নবীর দিকে দেখে শিখো। তুমি যদি ভালো নেতা হতে চাও আমার নবীকে দেখে শিখো। ভালো মেম্বার, ভালো চেয়ারম্যান, ভালো এমপি, ভালো মন্ত্রী হবে, ভালো প্রেসিডেন্ট হবে আমার আল্লাহ পাক বললেন তুমি রাসূলের কাছে দেখে শিখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাসূলের জীবনীতে তোমাদের জন্য আছে উত্তম নমুনা, উসওয়ায়ে হাসানা। আজকে আমার রাসূলকে যদি আমরা নেতা বানাতাম জীবনের প্রত্যেকটি পরতে, তাহলে আমার লাইফ সুন্দর হতো, জীবনটাও সুন্দর হতো, আমার আদর্শটাও ভালো হতো, আর আমি রাসূলকে ফলো করে দুনিয়াও সুখী হতাম, আল্লাহর জান্নাতে যেতে পারতাম। কতক্ষণ ঠিক না বেটি? সুতরাং আমার রাসূল শুধু ধর্মীয় নেতা না, আমার রাসূল ছিলেন আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ। কতক্ষণ ঠিক না বেটি? আর কোরআন এটি শুধু ধর্মীয় কিতাব না, আল কোরআন হচ্ছে ইলাহি সংবিধান। মানুষের জীবনে যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব বলে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনের সব প্রয়োজনগুলো বর্ণনা করা আছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবের মধ্যে কোনো বিষয় বাদ পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হাবিব গো তুমি মানুষের মধ্যে কোরআন দিয়ে শাসন কায়েম করো। কোরআনের শাসন যদি আসে তাহলে সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হয়। কতক্ষণ ঠিক না বেটি? আমার ভাইরা, আপনারা কি কোরআনের শাসন চান? সবাই চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই তো ঘরে ঘরে মানেই তো শেষ। আর কত বছর ঘরে জ্বলবে? এখন আমরা আল কোরআনের আলো কোথায় নিয়ে যাবো? একসাথে আওয়াজ দিয়ে বলবেন কোথায়? চিল্লাইয়া বলবেন কোথায়? শুধু বাংলাদেশের মানুষকে না, আমরা দিল্লিকেও জানাতে চাই, এতদিন তোমরা আমাদের উপরে জুলুম করেছো, আধিপত্যবাদকে চাপিয়ে রেখেছো, আমরা এখন মানুষের শাসন চাই না, আল্লাহর শাসন চাই। আমরা চিৎকার দিয়ে আমরা প্রমাণ দিব আল কোরআনের আলো। সবাই বলেন সংসদে। কোথায় জ্বালবো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা, এই জমিনে তখনই শান্তি আসবে যখন আল্লাহর দ্বীন কায়েম হবে, আর সৎ লোক যখন নেতৃত্ব দিবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি আমার কথায় রাগ করছেন নাকি? আমি কি বানিয়ে বলছি নাকি? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হাবিব গো কোরআন দিয়ে শাসন করো। আচ্ছা খেয়াল করেন, এখন নবী কোরআন দিয়ে শাসন করেছেন না করেননি? কতক্ষণ? আচ্ছা, নবীর টাইমে চুরি ছিল না, জিনা ব্যবচার ছিল না, ডাকাতি ছিল না? ডাকাতির জন্য আয়াত নাযিল হয়েছে।
ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। এই আয়াত ডাকাতিকে কেন্দ্র করে নাযিল হয়েছে। জেনা ব্যভিচার ছিল, আল্লাহ আয়াত নাযিল করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বলেন, জেনাকারী পুরুষ হোক অথবা নারী হোক, 100 বেত্রাঘাত করো, 100 দাঁত মেরে দাও। যদি 100 দাঁত মারার যদি এই হুকুম যদি সমাজে চালু থাকতো, আল্লাহর কসম করে বলছি পদ্মার ধারে ধারে জেনাকার দেখা যেত না। আপনাদের এখান থেকে তো পদ্মা নদী বেশি দূরে না, বের হয়ে দেখেন তো। আর এখন আবার সুবিধা হয়েছে, চর পড়ে গেছে, ওই চরের ভিতরে চলে যায়, রাত হয়ে যায়, তখন আবার ফিরে আসে। সব মনে হয় ওখানে ওই চরের দৃশ্য দেখতে যায় নাকি, জোড়াই জোড়াই। আজকে বিশ্ববিদ্যালয়, কলেজ, পদ্মার ধার, নদীর পাড়, হ্যাঁ, পার্কে, এরপরে ওই আমি গেলাম একটা মাহফিলে, মাঠের মধ্যে দেখছি পানির উপরে টং তুলে রাখছে, ছোট 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 টং তুলে রাখছে। আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? বলছে হুজুর এগুলো হচ্ছে রিসোর্ট। আমি বললাম রিসোর্ট মানে? বলে দূর থেকে ছেলে মেয়েরা গাড়িতে করে আসে আর এখানে ওই যে ঢুকে যায়, ছোট্ট ছোট্ট রুম করা আছে, এখানে চা পানিও খায় আর ওরা সকালে আসে সন্ধ্যায় ফিরে যায়। নাউজুবিল্লাহ বলেন। চেনারা বিচারের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। আর বলছি আমরা জিরো টলারেন্স, বরদাস্ত করবো না, মদ মাদক চলবে না, জেনারেল বিচার চলবে না, লুটপাট চলবে না, দুর্নীতি চলবে না। যারা বলে ওরাই করে। আরে এই যেন চোরের মায়ের ড্যাঙর গলা, কথা গান ঠিক না বেটে? কি বলার কথা, কি বলছি, কি শোনার কথা, কি শুনছি, কি দেখার কথা, কি দেখছি। 53 বছর পরেও আমরা যেন বাংলাদেশে স্বাধীনতাকে খুঁজছি, কথা গান ঠিক না বেটে? আমার ভাইরা, তাহলে আমার দেশে যদি কোরআনের শাসন থাকতো, বলেন দেখি, রাসূলের টাইমেও চোর ছিল, হাত কাটার বিধান কায়েম হওয়ার কারণে মানুষ রাস্তা দিয়ে নিরাপদে চলে। আল্লাহ রাসূল বললেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন মানুষ যাবে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় তার অন্তরে থাকবে না। রাখাল তার ছাগলের পাল নিয়ে যাবে, গরুর পাল নিয়ে যাবে, একজন নারী তার ইজ্জত নিয়ে রাতের বেলা মাইলের পর মাইল পাড়ি দিবে, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় অন্তরে থাকবে না। কারণ কোন মানুষ বদ নজরে তাকায়াও দেখতে পারবে না, কারণ তাকাইলেই তার চোখ উপড়ে দেওয়া হবে, কতক্ষণ ঠিক না বেঠে? তাই না? এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। আরে আমরা শুধু কোরআনকে চুমু দিতে শিখেছি, চুমু দিলাম, খুব ভালোবাসি কোরআন। আজকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনায়, রাজারবাগী, দেওয়ানবাগী, কাদিয়ানি, খেলাফত আন্দোলন, শাসনতন্ত্র, ঐক্যজোট, আহলে হাদিস, হানাফি, সবাই আমরা কোরআন দরদি, খুব ভালোবাসি। আর এই প্রত্যেকের বাড়িতে কোরআন, কতক্ষণ ঠিক না? রমজান মাস যখন আসে মনে হচ্ছে জান্নাতে আবহ তৈরি হয়ে গেছে। এক একজন দরবেশ, তারাবি মিস করা যাবে না। তারাবি পড়ার জন্য কত যত্ন, সেহরি করছে, ইফতার করছে, রোজাও থাকছে, কত যত্ন। রমজান মাসে 3 খতম দিতে হবে, কত যত্ন। আমরা আজকে যে যত্ন নিয়ে তারাবি পড়ি, যে যত্ন নিয়ে কোরআন পড়ি, আল্লাহ কসম, যদি ওই যত্ন নিয়ে যদি কোরআন বুঝতাম আর ওই যত্ন নিয়ে যদি কোরআনের শাসন কায়েম করতাম, আমার দেশটা জান্নাতের টুকরায় পরিণত হতো, কতক্ষণ ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ পাক বললেন 1 নম্বর মূলনীতি, আল্লাহ নাজিল করা বিধান দিয়ে শাসন করো, এটা হলো 1 নম্বর মূলনীতি। আর 2 নম্বর মূলনীতি কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম। দ্বিতীয় মূলনীতি হচ্ছে, মানব রচিত আইন নিয়ে যারা তোমার সামনে আসবে, কোনোভাবেই মানব রচিত আইন মানা যাবে। আওয়াজ দিয়ে বলেন, মানুষের তৈরি করা আইন মানা যাবে না। আল্লাহ নিষেধ করছে যে ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, ওদের প্রবৃত্তির অনুসরণ করো না।
وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ, যদি তুমি অধিকাংশ মানুষকে যদি আনুগত্য করো, মানুষের যদি আইন মেনে নাও, তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। কথা বল ঠিক না বেটি? আজকে মানুষের তৈরি করা আইন, বলেন তো এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? মুসলমান কথা কন, মানুষের তৈরি করা আইন এটা পরিপূর্ণ? আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, গোটা দুনিয়াতে কি কোথাও শান্তি আছে? আওয়াজ দেন, আছে? আমেরিকা বলেন, লন্ডন বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আজকে বড় বড় দেশ যেগুলো আধুনিকতার দোহাই দিয়ে নিজেদেরকে খুব সুখী প্রমাণ করতে চায়, খোঁজ নিয়ে দেখেন এই দেশগুলোর ভিতরে অশান্তির আগুন জ্বলছে। আমি একটা রিপোর্ট করেছিলাম যে শুধু আমেরিকার লস অ্যাঞ্জেলস যে শহর আছে, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, হঠাৎ বিদ্যুৎ চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে যাওয়ার কারণে একজন আরেকজনের উপরে হুমড়ি খেয়ে পড়েছে। মানে পুরুষেরা নারীদেরকে এই জাপটে ধরে ধর্ষণ করেছে। সেই আমি রিপোর্টটা পড়ার পরে পাগলের মতো হয়ে গেলাম যে উন্নত দেশ ওরাও সহ্য করতে পারে না, তার মানে পশু বৃত্তিটাকে ওরা লালন করেছে, নীতি নৈতিকতা বলতে আজকে বিসর্জন দিয়েছে, যার কারণে উন্নত দেশগুলোতে আজকে পরিবার নাই, শেষ। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নাই, ছেলে এবং মেয়ের মধ্যে সুসম্পর্ক নাই, এই বাবা আর সন্তানের মধ্যে সুসম্পর্ক নাই, ওদের পরিবার ব্যবস্থাটা তছনছ হয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? ওরা যখন আজকে বিপদগ্রস্ত, ওরা একটু বয়স হয়ে গেলে ছেলে মেয়েকে আলাদা করে দেয়, চলে যায়, যে যার মতো চলে যায়। স্ত্রী বয়ফ্রেন্ড নিয়ে এসে বিছানাতে শুয়ে থাকে, স্বামী বললে তুই আছিস, আমিও, ও আবার আর একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, এটা সুখের জীবন হলো? এগুলোই আপনাদেরকে শিখায়। আর এরা যখন একটু বয়স হয়, ছেলে মেয়ে তখন বলে এই আবর্জনা বাড়িতে রেখে দাম কি, এদেরকে ওই ওল্ড হোমে রেখে। আজকে এই যে ওল্ড হোম, বৃদ্ধাশ্রম, এগুলোতে ওদেরকে রেখে আসে। আমার ভাইয়েরা বলেন তো, ওদের জীবনটা সুখের জীবন? চকচক করলেই সোনা হয় না, ওরা চকচকে, ওরা একটা অংশ দেখায়, ভিতরের অংশটা পুরোটা শেষ। যার কারণে আত্মহত্যার সংখ্যা ওদের দেশে বেশি, ওদের দেশে আত্মহত্যা করার সংখ্যা বেশি। সব থেকে আত্মহত্যা কম হয় যে দেশে ইসলাম আছে, ইসলামী অনুশাসন আছে, এদেশের মানুষের মধ্যে আত্মহত্যার সংখ্যা খুবই কম। সৌদি আরবে যান, আত্মহত্যার সংখ্যা কম, কিন্তু বাংলাদেশে ইদানিং একটু বেড়ে গেছে। ঠিক না বেটি? কারণ বেড়ে যাওয়ার কারণ কি? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে মানুষের ভিতরে জাহালাত তৈরি হয়ে গেছে। মানব রচিত আইন কানুন তন্ত্র মন্ত্র মানুষকে বস্তুবাদী জগতের সাথে বস্তুর মতো বানায় ফেলেছে। মানুষের ভিতরে মানবিকতা, নৈতিকতা, নীতি নৈতিকতা অনেক দূর আগেই নষ্ট হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? এখন যদি আবার নতুন করে আমাদেরকে যদি তৈরি হতে হয়, আল্লাহ বলছেন মানব রচিত কোন আইন দিয়ে হবে, ইনসাফ কায়েম হবে আল্লাহর আইন দিয়ে। কতক্ষণ ঠিক না বেটি? 3 নম্বর মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছোট বড় সব বিষয়ে আল্লাহর হুকুম মানতে হবে। ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকটি বিষয়ে বলেন তো হুকুম মানবো কার? আল্লাহ। সিল্লাইয়া বলেন কার? আল্লাহ। এবার যদি আপনারা হুকুম মানতে চান, আমি বলবো কোরআনে আছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি ব্যবসাকে হারাম করেছি, সুদ হারাম করেছি। আল্লাহ পাক সুদ হারাম করেছেন। ভাইরা বলেন তো দেখি, বাংলাদেশে সুদের কারবার চালু আছে না নেই? আপনাদের এলাকাতে নেই? আছে। সুদ খাওয়া হালাল না হারাম? সুদখোরের নামাজ হবে? এই রোজা হবে? হজ হবে? দান সাদকা হবে? আরে কিছুই হবে না। আবার এই সুদখোর হয় মসজিদ কমিটির সভাপতি। ঠিক না বেটি? ঘুষখোর, ঘুষের টাকা দিয়ে একটা দুইটা চারটা পাঁচটা খালি বিল্ডিং বানাতেই আছে। ঘুষের টাকা দিয়ে বিল্ডিং বানায় আর বুঝায় আমার অনেক টাকা। টাকা দিয়ে সম্মান কিনতে চায়। আর এক শ্রেণীর মানুষ আছে এদের পিছনে ছুটে
ওই টাকা দিয়ে মসজিদ বানায়, ওই টাকা দিয়ে মাদ্রাসা বানায়, ওই টাকা দিয়ে এতিমখানা বানায়, ইজ্জত পেতে চায়। বলেন দেখি, আর রাশি ওয়াল মুক্তাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছেন ঘুষ দেওয়া এবং নেওয়া উভয়টাই অপরাধ, উভয় জাহান্নামে যাবে। কতক্ষণ ঠিক না বেটে? আর সুদের কারবার, আল্লাহ বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে জিহাদ করার সময়, অথচ এই আমলটা বাংলার জমিনে চালু আছে। কতক্ষণ ঠিক না বেটে? রাসূল বললেন যে আরেক প্রকারের খাদ্য সমাজে চালু, যেটা হারাম। আপনার মাহরুল বাগি, মাহরুল বাগি বুঝেন? আপনার এই যে বেশ্যাবৃত্তি করা, পতিতালয়ে এখান থেকে উপার্জিত যে অর্থ, এটা হারাম। এটা কি হারাম? মাইন্ড করেন না। আমার দেশে এই ধরনের সমাজে মানুষ আছে না নাই? নিজের দেহ বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করে, এরকম আছে না নাই? আহা, এতে কি বলবেন আপনি? কোন আইন বলবেন? আল্লাহ বলেন মানব রচিত কোন আইন দিয়ে জমিনে শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ তৃতীয় মূলনীতি দিয়ে বলছেন, ছোট হোক বড় হোক, প্রত্যেকটি বিষয়ে হুকুম মানতে হবে কার? যারা বলেন কার? চতুর্থ মূলনীতিতে আল্লাহ পাক বললেন, যদি তোমরা আল্লাহর আইন মানতে ব্যর্থ হও, তাহলে জমিনে গজব আসবে, আযাব আসবে। যদি আল্লাহর আইন সমাজে যদি চালু না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জমিনে আযাব আসবে। বলেন কি আসবে? আযাব আসবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া হাদারুহুম আইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর আইন না মানো, তাহলে জমিনে গজব আসবে, আযাব আসবে। আমার ভাইরা বলেন তো দেখি, আমার দেশে মাঝে মধ্যে আযাব আসে কি আসে না? গজব আসে কি আসে না? ভাবো নিরালাই গজব কেন রে দুনিয়ায়? যুবক, ভাবো নিরালাই গজব কেন রে দুনিয়ায়? আল্লাহ বলছেন গজব আসবে যদি কোরআনের আইন না মানিস। এই যে 31 তারিখ চলে গেল, 31st নাইট পিকনিক করেছেন কারা কারা? হাত তোলেন তো। একটু বিপদ হয়ে গেল, করেননি? আজ তাহলে 2024 সালের রান্না করা খাবার 25 সালে খাইছেন কে কে? সেদিন আমি মাহফিলে যাচ্ছিলাম, দেখি মোড়ে 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 সুন্দর করে টং সাজাইছে, একটা একটা করে এই ঘেরে নি টং সাজাইছে। আর এরকম আপনার বক্স দিয়ে লারে লাপ্পা করে গান বাজাচ্ছে। আমার দেশের শিক্ষিত ছেলেমেয়েরা যদি 31st নাইট উদযাপন না করে, তাহলে মনে হয় যেন ওদের নতুন বছরটা ভালো হলো না। কি ঠিক না ঠিক? সবাই একদম সেজে গুজে হেলে দুলে এই শীতের ভিতরে 31st নাইট উদযাপন করে, রোডে বড় করে লিখে দিয়েছে হ্যাপি নিউ ইয়ার। কথা কোন ঠিক না ঠিক? এই যে তুমি হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছর বরণ করলা, শিখাইলো কে? আল্লাহ? রাসূল? কে শিখাইছে? ইহুদি খ্রিস্টানরা শিখিয়েছে। কতক্ষণ ঠিক না বেটে? আবার পহেলা বৈশাখ আসবে, দেখবেন এক শ্রেণীর মানুষ ওই আপনার গরম ভাতে পানি দিয়ে পান্তা ভাত বানাবে, আছে না? চড়া দামে ইলিশ মাছ কিনবে। এরা হলো সভ্য সমাজের অসভ্য সন্তান। নতুন গামছা কিনে মাথায় বাঁধে, সেন্ডু গিঞ্জি গায়ে দেয়, নতুন লুঙ্গি পরে। আর এই সন্তানগুলো একদিনের জন্য কৃষক সাজে। কি ঠিক না ঠিক? চাষি সাজে, কৃষক শ্রমিক সাজে। সাজার পরে তখন বলে ডাকে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখকে ডাকে। এদের মধ্যে আবার কেউ কেউ বলে একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে, টুনটুনাটুন। কতক্ষণ ঠিক না ঠিক? একদিন নাকি বাঙালি ছিল, এই জন্য টুনটুনাটুন গান গাই। মুসলমানের বাচ্চা, তুমি কবে বাঙালি ছিলে? আজকে বাঙালির কথা বলে তোমাকে আজকে ইসলাম থেকে দূরে সরাইয়া দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আজকে বাঙালি প্রণাম করতে গিয়ে মুসলমান ইসলাম থেকে দূরে সরে গেল।
কেউ জন্তু জানোয়ারের মুখোশ পরলো, দেখবেন মুখোশ পরে। কেউ হনুমানের মুখোশ, কেউ বানরের মুখোশ, কেউ পেঁচার মুখোশ, কেউ আপনার এই কুত্তার মুখোশ, এগুলো পরে পরে ওরা আবার একেবারে আপনার এই সকালবেলা খালি পায়ে হেঁটে মিছিল করে, এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকে। কতক্ষণ ঠিক না বেঠিক? মনে হচ্ছে বৈশাখ আর দুলা ভাইকে ডাকছে। আমার ভাইরা বলেন তো দেখি, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক অথবা মন্দ হোক আমার তকদিরের জন্য, ভালো অথবা মন্দ কার পক্ষ থেকে? আল্লাহ। বলেন কার পক্ষ থেকে? তুমি হ্যাপি নিউ ইয়ার বললে, কিন্তু পরের দিন যখন 1 তারিখ, তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে অনেকগুলো লোক মরে গেল। তারপরের দিন বিমান বিধ্বস্ত হয়ে 2-3টা দেশের অনেকগুলো যাত্রী মরে গেল। তো তুমি যে হ্যাপি নিউ ইয়ার বললে, তো এই নিউ ইয়ার এসে এই মানুষগুলো অ্যাক্সিডেন্ট করে মরলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় মানুষের হাতের কামাই, আজকে এই যে বিপর্যয় তৈরি হয়েছে, আযাব বলেন, গজব বলেন, আল্লাহ পাক বললেন এগুলো আসছে আল্লাহর কারণে না, এগুলো আসছে মানুষের হাতের উপার্জন। তুমি আজকে পাপ কাজের সাথে জড়িত হয়েছো, এই কারণে জলে আর স্তরে আজকে বিপর্যয় তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এই পাপগুলো ছড়িয়ে পড়েছে, এই জন্য আল্লাহর আযাব আর গজব হাজির হয়ে গেছে। মাঝে মধ্যে ভূমিকম্প হচ্ছে, মাঝে মধ্যে অতিবৃষ্টি, মাঝে মধ্যে অনাবৃষ্টি, প্রচন্ড খরতাপ, নদীগুলো শুকাইয়া গিয়ে ধুধু মরুভূমি তৈরি হয়ে যাচ্ছে। এমন সময় আছে মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, ইস্তেসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য। আছে না? আছে। হুজুর একটু দোয়া করেন যেন বৃষ্টি আসে, বৃষ্টি যেন আসে, জমিন আজকে টিকা যায় না, যেন ঠান্ডা হয়ে যায়, বৃষ্টির জন্য দোয়া চাই। হুজুর দোয়া করে, কিন্তু হুজুর দোয়া করলে কবুল হয় কি করে? আজকে যে দেশের অর্থনীতি সুদ দ্বারা পরিচালিত, আমার বাংলাদেশ 92% মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, অসংখ্য হাফেজে কোরআনের দেশ, আমার দেশের হাফেজরা বিশ্ব জয় করে আনে। কতক্ষণ ঠিক না বেঠিক? অথচ আমার 92% মুসলমানের এই দেশটা আজকে ইসলামী অর্থনীতির পরিবর্তে সুদ ভিত্তিক অর্থনীতি চালু আছে। ইমাম সাহেব ওই সুদখোর টাকা দেয়, চাঁদা দেয়, আর সুদের চাঁদা নিয়ে, সুদখোরের চাঁদা নিয়ে ইমামের বেতন হয়। ঠিক না? মাদ্রাসার হুজুরের বেতন হয়, আর আমরা ইমাম মনে করছি আমরা হালাল খাচ্ছি। হালাল কই? দেশ তো আজ অপবিত্র হয়ে গেছে, সুদের অর্থনীতি চালু আছে। কতক্ষণ ঠিক কিনা? আর ওই ইমাম আবার ওই আপনার এই গোরস্থান ঈদগাহ মাঠে গিয়ে কাঁদতেছে, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলছেন সুদখোর দূর হও। কতক্ষণ ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৃষ্টির পানির জন্য উনি মাঠে গেছেন, দোয়া করেছেন, দোয়া করতে দেরি, বৃষ্টি নামতে দেরি হয়নি। কতক্ষণ ঠিক না বেঠিক? আমরাও ছোটবেলা যখন ছিলাম, আমাদের বড় বড় ওস্তাদরা ছিলেন, মুরব্বী, আল্লাহওয়ালা হক্কানে আলেম ছিল গো। আল্লাহু আকবার। আমি প্রচন্ড খরতাপের ভিতরে ছোট, আমি বৃষ্টির জন্য ইস্তেসকার সালাত হবে, আমি মাঠে চলে গেছি, প্রচন্ড খরতাপ। আলহামদুলিল্লাহ বৃষ্টির জন্য নামাজ হয়েছে, নামাজের উপর দোয়া চলছে। হঠাৎ কোথা থেকে মেঘ উদয় হলো, আর ওই মেঘে পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এরকম আমরা দেখেছি, কিন্তু বর্তমানে দেখি না। কেন দেখি না? মাইন্ড করবেন না, আমাদেরকে দিয়ে বলছি, বর্তমানে হক্কানি ওলামায়ে কেরামের সংখ্যা খুবই কম। আসছে বলেন, হক্কানি আলেমদের সংখ্যা খুবই কম, দুনিয়াদার আলেমের সংখ্যাই বেশি হয়ে গেছে। মাইন্ড করেন না ভাই, আপনাদের দোষ না, এটা আমাদের কথা বলছি। বিগত সময়ে দেখেছি মসজিদের ইমাম তাগুতের পক্ষে মিছিল করছে, মক্তবের শিক্ষক তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করছে, মাদ্রাসার প্রিন্সিপাল
তাগুতের পক্ষে দালালি করছে, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট দালালি করছে। বললাম ভাই এগুলো করছেন কেন? তো যান বাঁচানো ফরজ। যান বাঁচানো ফরজ।